রাত্রে একটার সময় ছিল, দেখো এই হচ্ছে তোমার দাদা ভাই, মানে ওর ওয়েট ছিল প্রায় কত, মানে 64-65 কিলো, আর এখন তার ওয়েট কত জানো? 47-48। মানে রোগে মানুষের কত কী করে দেয় জানো। মানে ও আজকে 2 বছর থেকে অসুস্থ হতে ওর শরীরে অনেকটা ঘাটতি, তার মধ্যে ধরো মানসিক চাপ, টেনশন, ছেলেটা সুস্থ নেই, নিজে সুস্থ নেই, মেয়েটা সবে মাত্র জন্ম হলো, প্রায় 1 বছর হয়নি এখনও। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা এখন মোটামুটি ভালো আছি। আর এই দেখো এখন বাজে সকাল 7টা। সকাল 7টার থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, কন্টিনিউ করো। তো এই দেখো বারবার এটা ঠাকুর ঘরের সামনটা তোমার দাদা ভাই আজকে ঝাড় দিচ্ছি। আজকে আমরা প্রায় দিনই ওই ঝাড় দেয়, হঠাৎ আমি ঝাড় দিই, আর আমি উঠানটা আমি ঝাড় দিই, মেন আমার বাড়ির সামনটা। তো আজকে ব্লগটা একটু ছোটো হবে, কারণ মানে আমার এই শরীর খুব খারাপের জন্য কদিন থেকেই মানে ব্লগ ঠিক টাইম মতো করতেই পারি না। তো চলো সকাল সকাল সোনামার জলটা গরম করে নিই, আর আমরা একটু চা খেয়ে নিই, আর একটু ভাতটা এদিকে বসিয়ে দিই। তো এই হচ্ছে আমার রান্নাঘর। তো দেখো ভাঙা ঘর, ভাঙা বাড়ি থাকতে পারি, অনেকে যেমন বলো, মানে আমার ফেসবুকে বলে উঠবে না যে তোমার ভাঙা কুটির একটা ঘর করো, একটা বাড়ি করো। তো আমি যেটা বলি যে ঘর বাড়ি করা কি মুখের কথা? একটা ফ্যামিলিতে যদি বলো সব মানে 4 জন, আমরা, আমার ছেলে, আমি, মেয়ে আর তোমার দাদা ভাই। তো তোমার দাদা ভাই মেন যে রোজগারে সেই অসুস্থ হয়েছিল, সে এখন তার ট্রিটমেন্ট চলছে। আমাদের চেন্নাইয়ে তোমার দাদা ভাই যাওয়ার কথা ছিল এই 1 বছরে 2বার, এখন পর্যন্ত 1বারও যেতে পারেনি। ছেলের 12 বছরের চেক আপ আছে আবার। তো আমরা কি করে বাড়ি ঘর চেঞ্জ করব? তো তোমরা তো দেখতেই পেলে আমার বাড়ি শুধু মানে ঘরের ভিটিটা হয়ে থাকে, আর কিচ্ছু হতে পারেনি। ঠাকুর ঘরটাও ওয়ালটা করতে পারিনি, পরে লাস্টে বাধ্য না হয়ে টিন দিয়ে বেড়া দিয়ে ঠাকুর ঘরে ঠাকুরের পূজা করি। 2 বছর থেকে আমার ঠাকুর ঘরে পূজা হয় না। তাহলে আজকে 2-4-5 হাজার টাকার জন্য আমরা ঠাকুরের পূজা দিতে পারি না, তাহলে আমরা ঘর বাড়ি কী করে করবো? তো ভাঙা বাড়ি ভাঙা কথাতে আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, শুধু আমার যে পরিবারটা সুস্থ থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম। কারণ কি জানো তো, সুস্থ থাকলেই অনেক কিছু করা যায়। সুস্থ থাকলেই রোজগার করতে পারতো, একটু পরিশ্রম করতে পারতো। তো এখন তো তোমার দাদা ভাই সেই পরিশ্রমটা করতে পারে না, তবুও তো সে এখন দিন আনা দিন খাওয়া লোক হয়ে গেছি আমরা। মানে যায় একটা হাজিরা সিস্টেম কাজ করে, যাতে চলতে তো হবে আপাতত, না চললে না খেতে পেয়ে তো মরতে পাবো না। সে ক্ষমতা এখন পর্যন্ত ভগবান দেয়নি। যদি কোনোদিন ওই পরিস্থিতি দেয়, তাহলে সেই পরিস্থিতির শিকার আমাদের হতেই হবে। তো আমি আমার চ্যানেলে সবসময় যে কথাটা বলি ব্লগ নিয়ে, যে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রত্যেকটা মা বাবার সন্তান যেন সুস্থ থাকে, এটা আমার ঈশ্বরের কাছে কামনা। কারণ যার ফ্যামিলিতে যেন কেউ অসুস্থ থাকে তার সমান দুঃখিনী কেউ হয় না, সত্যি বলছি। তো ব্লগটা এই দেখো মানে বলতে বলতে আমার এদিকে সোনামার খাবারটাও বসিয়ে দেবো, আর এদিকে আমি আজকে করবো আলু পটলের ডালনা। আলু পটল রান্না করবো, সোনামা খিচুড়ি করবো, আর করবো হচ্ছে শাক ভাজা করব। তারপর দেখি, এই দেখো সোনামা খিচুড়িটা হয়ে যাবে, আর দেখো আলু, মানে অনেকদিন পর আলু নিয়ে আসছে। তো চলো একটা চচ্চড়ি করি আর একটু শাক ভাজা করি। চচ্চড়িটা নামিয়ে নিলাম, মানে ঝিঙা, বেগুন, আলু এগুলো দিয়ে, আর ঘরের আমাদের শুটকি ছিল ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি করলাম। তারপর ওই যে আমার তো অভ্যাস, রান্না করতে করতে আমার গ্যাস মুছতে হয়, টেবিল মুছতে হয়। আমার কেন নয়, তেল ছেটা এগুলো ভালো লাগে না, কেমন যেন বিরক্তকর লাগে, মনে হয় নিজে খুব অপরিষ্কার হয়ে গেছি। তো যাই হোক, তো চলো এদিকে সোনামা খিচুড়িটা বসিয়ে দিই, আর এদিকে আমার হচ্ছে আর পটলটা ভেজে নিই। তো এইভাবে করবো আজকে। ব্লগটা খুব ছোটো, গতকালকে রাত্রে যে আমি ব্লগিংটা করেছিলাম, রেডি করেছিলাম, সেটাতে আমার একটু ভুল হয়ে যায়, মানে চাইল্ড কেয়ারিং, মানে আমি মেয়েকে নিয়ে যে রান্নাটা করি সেটা আমি ভিডিওর মধ্যে শো করাই। তাই জন্য আমার ভিডিওটা না মানে ইউটিউব আপলোডে বসাই, তখনই সেটাকে মানে বলে সেটাকে ডিলিট করে দিতে বলে, মেল দেয়। তো সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিয়ে, যদিও আমার পাবলিশ করা ছিল না। তো এই দেখো আমার রান্নাও শেষ হলো, গ্যাসটা মুছে দিই। ওদিকে সোনা বাবাকে একটু হরলিক্স বিস্কুট দিয়ে দিলাম। তাই হোক, আমি তো কোটা হরলিক্স নিয়ে আসি না, 5 টাকা হরলিক্স নিয়ে আসি, ওপর থেকে একটা করে পাতা খুলিয়ে আর খাইয়ে দিই। তো এই যে আমার রান্নাঘরটা মুছা হয়ে গেলো, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি। ভাঙা ঘর থাকতে পারে, কিন্তু কোনো ঘরে নোংরা পাবে না। আর নোংরা পাবে কী করে? আমি তো সবসময় পরিষ্কার করার চেষ্টা করি না, কারণ সবসময় এত যদি নোংরায় থাকি তাহলে তো সেই ঘর পরে আবার সে অপরিষ্কার নোংরাই থাকবে। যেদিন আমি করবো সে পরিষ্কার, সেদিন তো আমার মানে জীবনের উপর দিয়ে বেরিয়ে যাবে। তো এই বলতে বলতে আমারও রান্নাঘরের কাজ শেষ, আর এদিকে ন্যাকড়া ফাঁকড়া সব সোনামার কাপড় চোপড় ধুয়ে নিলাম, গ্যাসটা মুছলে এখন সোনামার জন্য একটু খাবার নেব। তো চলো সোনামার জন্য একটু খাবার নিয়ে নিই, জল গরম করে একটু দুধ মুড়ি কলা নেব। তো দেখি চেষ্টা করি খায় নাকি।
তো সকালবেলা ওর খিচুড়িটাও হয়েছিল, কিন্তু ও গরম ছিল না, তাই ও খাবে না। তো সকালে গরম খিচুড়ি খাওয়াতে আমার খুব অসুবিধা হয়, তো বাড়তে হয়, করতে হয়। তো ওই থেকে ছেলেকেও নিয়ে বসলাম, ছেলে তাকেই খেয়ে নিল হরলিক্স বিস্কুট, আর সোনামাকে একটু দুধ বিস্কুট খাওয়াই চলো। তো এই যে দুপুরবেলা দুই ভাই বোন স্নান করে হেবে শুয়ে আছে। তো এই যে আমার সোনামার লুকটা দেখো, সোনামা মানে নিষ্পাপ সোনামা, তো এটা আমার মা লক্ষ্মী। তোমরা যতই বলো লক্ষ্মী, ও আমার মা লক্ষ্মী সন্তান, ও আমার সন্তান, ও গরিবের সন্তান, তবু আমার মা লক্ষ্মী। এদিকে আমার সোনামা আবার শুয়ে আছে, সোনামাও শুয়ে আছে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করো আর সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই শেষ করছি। তো এই যে সন্ধ্যাবেলা চাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমার ভাই কাজের থেকে আসছে, আসার পর তোমরা চা করো।